হসপিটালে বসে যখন সন্তান হবার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে বললেন পেশেন্টের স্বামী কোথায়। আমার শাশুড়ি তখন বলল দেশের বাহিরে থাকে। ডাক্তার বলল ওনার স্বামীর সাথে একটু কথা বলিয়ে দিন, কথা বললে মনে সাহস পাবে আর মনটাও ভালো থাকবে। প্রথমবার যেহেতু মা হচ্ছে, তাই এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি যখন ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বলল, এত ঢং করো কেন? দেশে কি শুধু তুমি একাই মা হচ্ছ, আর কেউ মা হয়নি? আমি আর কিছুই না বলেই কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তেই লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা করছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করতেছিলাম। কিছুক্ষণ পর ডাক্তার আমার বাবা আর আমার শাশুড়িকে ডাকলো। ডাক্তার তখন বলল পেশেন্টের জরায়ুর মুখ যেহেতু খুলছে না, তাহলে আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্ট ও বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না, তিনি বলছিলেন আরো অপেক্ষা করতে। বাবা যখন আমার শাশুড়িকে বললেন, বিয়েন আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দিন। আবার এই কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল, যদি আপনারা সিজারের সমস্ত টাকা পয়সা দেন তাহলে ঠিক আছে, আপনারা সিজার করান। শাশুড়ির মুখে একথা শুনে আমার বাবা মুখ নিচু করে রইলেন, কারণ আমার বাবার সামর্থ্য ছিল না সিজারের টাকা বহন করার। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। বাবা মুখ কালো করে ওখান থেকে চলে আসলো। তখন আমি বাবাকে বললাম, বাবা আমি যদি ব্যথায় মরেও যাই তবুও তুমি সিজার করার কথা বল। বাবা তখন চোখের পানি মুছতেছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছিল, মারে তোর কষ্ট দেখে যে আমার আর সহ্য হচ্ছে না। একটু পরে মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো, মনে হয় আমার স্বামী কল করেছে। তখন আমার শাশুড়ি বলল, তোর বউ ঢং করছে, ইচ্ছা করে চিল্লাচিল্লি করে হাসপাতাল মাথায় তুলছে। আমি নিজেও তো 5 সন্তানের মা হয়েছি, কখনো তো এমন ঢং করিনি। ওখানে কর্মরত একজন ডাক্তার আমার শাশুড়ির কথা শুনে ধমক দিয়ে বলছে, কি সব কথা বলছেন আপনি? নিজে মা হয়েছে, বোঝেন না মা হওয়ার কষ্টটা কতটা? একটা মেয়ে ব্যথায় কাতরাচ্ছে আর আপনি মনে করছেন সে ঢং করছে? এত লো মেন্টালিটি কেন আপনি? এই মুহূর্তে যদি সিজার করার অনুমতি না দেন তাহলে কিন্তু মা ও সন্তান দুজনে মারা যেতে পারে। তখন হসপিটালের পক্ষ থেকে আপনার ও আপনার ছেলের বিরুদ্ধে মামলা করা হবে। ডাক্তারের হুমকি শুনে ভয়ে আমার শাশুড়ি সিজারের অনুমতি দিল। কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে গেল। আমি 8 দিন হসপিটালে ছিলাম। এই 8 দিনের মধ্যে একদিনও আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলেনি। আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজে থেকে আমার স্বামীকে ফোন দিলাম। আমার স্বামী ফোন রিসিভ করে একটাবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে। তার প্রথম কথাটি ছিল, আমি বিদেশে আসার সময় তোমার কাছে যে 9,000 টাকা রেখে এসেছিলাম সেই টাকা কিভাবে খরচ করেছো তার হিসাব দাও। আমি অবাক হয়ে আমার স্বামীর কথা শুনছিলাম আর নীরবে শুধু চোখের পানি ফেলছিলাম। আমার স্বামী কখনোই আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকাই আমার শাশুড়ির খাতে পাঠাতো। আমি যদি কখনো হাত খরচের টাকা চাইতাম তখন আমার স্বামী আমাকে বলতো, তোমাকে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমাকে আবার কিসের হাত খরচ দিতে হবে? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর একটু চেক আপ করিয়ে আসতে। আমি যখন শাশুড়ির কাছে গিয়ে ডাক্তারের কাছে যাব বলে টাকা চাইলাম, শাশুড়ি তখন মুখের উপর বলে দিল, টাকা লাগলে তোমার বাপকে বলো। আমি তো বলিনি ঢং করে সিজার করাতে। এখন 2 দিন পর পর তোমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমাকে দেওয়া লাগবে। এটা তো হবে না, তোমার পিছনে আমি 1 টাকাও খরচ করতে পারবো না। শাশুড়ির এমন কথা শুনে আমি আর কিছু না বলেই রুমে চলে আসলাম। বাধ্য হয়ে বাবাকে ফোন করে বললাম, বাবা আমার কিছু টাকা লাগবে, আমার ডাক্তার দেখানোটা খুবই জরুরি। তখন বাবা আমাকে উত্তর দিল, বিয়ের আগেও তোর খরচ বহন করতাম, এখন বিয়ের পরেও যদি তোর খরচ আমাকেই বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভটা কি হলো? তোর বোঝা উচিত বিয়ে হয়ে গেছে, এখন তোর প্রতি আমার আর কোনো দায়ভার নেই। বাবার মুখে এই কথা শুনে ফোনটা রেখে দিলাম। আমি নীরবে অনেকক্ষণ কাঁদলাম আর মনে মনে ভাবলাম, আজ বাবা যদি বলতো আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না, তাহলে হয়তো কষ্টটা হতো না। কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার আর কোনো দায়ভার নেই, তখন মনটা খুবই খারাপ হয়ে গেল। এরপর সত্যি মেয়েরা বাপের বাড়ি থেকে পর হয়ে যায়। সিজার করার 45 দিন পর্যন্ত কাজকর্ম খুব সাবধানে করতে হয়, কিন্তু সিজার করে বাড়ি আসার পর থেকেই শাশুড়ি আমার প্রতি কাজের মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দিল। আর তার কারণ হলো, আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার করা লাগলো। সেদিন যখন আমার স্বামীকে আমি বললাম আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, আমাকে কিছু টাকা পাঠাবেন, আমার ডাক্তার দেখানোটা খুবই জরুরি, আমার স্বামী তখন উত্তর দিল, তুই এখনো মরিসনি? স্বামীর মুখে একথা শুনে আমার চোখ দিয়ে পানি ফেলা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমি শুধু ভাবতেছিলাম আমার জীবনের সব থেকে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্মগ্রহণ করা। এখন যদি আমি আমার স্বামীর সংসার নাও করি তাহলে আমার নিজের বাবা মায় আমার দায়িত্ব নেবে না, আর যদি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত আমি জ্বলে পুড়ে মরবো। আর এই সম্পূর্ণ গল্পটা এক আপুর লাইফ থেকে নেওয়া হয়েছে। এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে বা তার কি করণীয়, এর উত্তর কি দিতে পারবে এই সমাজ বা সমাজের মানুষ? প্রশ্ন রয়ে গেল সমাজ ও সমাজের মানুষের কাছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।